নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা হেলদি তো বটে, তার সঙ্গে দারুণ স্পাইসি। বন্ধুরা, আপনারা যারা স্পাইসি খাবার খেতে পছন্দ করেন তাদের কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে। আর এই এক রেসিপিতে আপনারা নুন, টক, ঝাল, মিষ্টি সব স্বাদ একসাথে পাবেন। বন্ধুরা, এর আগেও আমি আপনাদের বলেছি যে নতুন কিছু করলে আমি অবশ্যই চেষ্টা করি সেটা আপনাদের সাথে ভাগ করে নেওয়ার। আর এই রেসিপিটাও কিন্তু একদমই একটা নতুন রেসিপি, অন্য কোথাও আপনারা এটা কিন্তু পাবেন না। এটা একান্তই আমার নিজস্ব রেসিপি। গন্ধরাজ লেবুর সুগন্ধে ভরা বলে আমি এই রেসিপিটার নাম দিয়েছি গন্ধরাজ পনিরের ম্যাজিক। গন্ধরাজ লেবুর সুগন্ধে ভরপুর এই রেসিপিটা খেতে হয় অসাধারণ। যদি এটা আপনারা একবার তৈরি করে খান, আমি জোর দিয়ে বলতে পারি আপনারা এটা বারবার তৈরি করে খেতে চাইবেন। এটা খেতে এতটাই ভালো লাগে। চলুন এবার তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি ঘরে তৈরি করা ছানা নিয়েছি 1 কাপ। এর পরিবর্তে আপনারা রেডিমেড পনিরও নিতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চাল গুঁড়ি, বদলে আপনারা 3 টেবিল চামচ বেসনও দিতে পারেন। চাল গুঁড়ির পর এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ব্রেড ক্রাম্বস। গন্ধরাজ লেবুর উপরে সবুজ অংশটা গ্রেট করে নিয়েছি, যেটাকে আমরা লেমন জেস্ট বলি। এটা 1 চা চামচ, এখন এটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গন্ধরাজ লেবুর রস। লেবুর রসের পর এখন এখানে দিয়ে দেবো 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োর পর এখন এখানে দিয়ে দেবো 1 চা চামচ ম্যাজিক মশলা। এখন দিয়ে দিচ্ছি তন্দুরি মশলা 1 চা চামচ, পরিবর্তে আপনারা সবজি মশলাও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এবার দিয়ে দেবো মিহি করে কেটে নেওয়া আদা কুচি 1 চা চামচ, আপনারা চাইলে এটা গ্রেট করেও দিতে পারেন। এবার নুনটা দিয়ে দেবো স্বাদ মতো। নাও টাইম টু মিক্স। দেখুন বন্ধুরা, এখানে পনিরের মিক্সচারটা তৈরি হয়ে গেছে। এবার এর থেকে ছোট ছোট বল আমি তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট, বড়, মাঝারি যে কোনো সাইজের বল তৈরি করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে পনিরের সব বলসগুলোই তৈরি হয়ে গেছে। এবার উপর থেকে কিছুটা কর্নফ্লাওয়ার আমি ছড়িয়ে দিচ্ছি। এখন একদম হালকা হাতে কর্নফ্লাওয়ারটা বলসগুলোর মধ্যে কোট করে নিচ্ছি। যেহেতু শুরুতেই বলেছিলাম আজকের রেসিপিটা হেলদি রেসিপি, সেই জন্য পনিরের বলসগুলো আমি বেক করে নেব। আপনারা চাইলে এগুলোকে স্যালো ফ্রাইও করতে পারেন। এবার বলগুলো আমি বেকিং ট্রের মধ্যে সাজিয়ে নিচ্ছি। এখন এই বলসগুলোকে 180-তে 3 থেকে 4 মিনিটের জন্য আমি বেক করে নেব। এর থেকে বেশি সময় বেক করলে কিন্তু বলসগুলো হার্ড হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখানে পনির বলসগুলো রেডি হয়ে গেছে। এবার চলুন সসটা তৈরি করে নিই। সসটা তৈরি করে নেওয়ার জন্য এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভেজিটেবল অয়েল। কালারের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি মির্চ পাউডার। এখন 10-12 সেকেন্ডসের জন্য লো হিটে কাশ্মীরি মির্চটাকে তেলের মধ্যে একটুখানি নেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি ও 1 টেবিল চামচ রসুন কুচি। এখন গ্যাসটা আমি অফ করে দিচ্ছি, কারণ তেলটা খুব গরম আছে, তা না হলে কাশ্মীরি মির্চ পাউডারটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু এটা কালো হয়ে যাবে। এবার আদা ও রসুন কুচিটাকে 1 থেকে 1.5 মিনিটের জন্য একটুখানি ভেজে নেব। আদা রসুন কুচিটাকে ভেজে নিয়ে গ্যাসটা আমি আবার অন করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচি। এখন কাঁচা লঙ্কাটাকে আদা এবং রসুনের সঙ্গে 10-12 সেকেন্ডসের জন্য ভেজে নেব। এখন মশলাগুলো যাতে পুড়ে না যায়, সেজন্য এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ জল। জলটা দিয়ে মশলাগুলো আমি একবার ভালো করে নেড়ে দিচ্ছি। এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ডার্ক সয়া সস। এখন ওরচেস্টার সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ টমেটো কেচাপ। একদম লো হিটে এখন 30 সেকেন্ডসের জন্য এই সসগুলো একটুখানি নেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। তবে নুনটা দেওয়ার আগে অবশ্যই এই কথাটা মাথায় রাখতে হবে যে সসগুলোতেও প্রচুর পরিমাণে নুন থাকে, তাই আপনারা যখন নুনটা দেবেন একটুখানি খেয়াল রেখে দেবেন। এখন এখানে ভেজে নেওয়া তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল। এখন জলের সঙ্গে সমস্ত কিছু ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এখন প্রিপেয়ার সসের মধ্যে বেকড পনির বলসগুলো দিয়ে দিচ্ছি। এখন পনির বলসগুলো সসের সঙ্গে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা দেখতে যত না ভালো লাগছে, তার থেকে খেতে কিন্তু কয়েক গুণ বেশি সুস্বাদু ছিল। আপনারা এটা অবশ্যই একবার ট্রাই করবেন। এখন একদম লো হিটে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে বলসগুলো আমি সসের মধ্যে রান্না করে নেব। 4 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিচ্ছি। এখানে একটা কথা বলে দিই বন্ধুরা, চাপা দিয়ে রান্না করার আগে আপনারা অবশ্যই একবার চেক করে নেবেন। যদি দেখেন জলটা কমে গেছে, সেক্ষেত্রে একটুখানি জল দিয়ে তারপরে কিন্তু চাপা দিয়ে রান্না করবেন, তা না হলে পুরোটাই কিন্তু প্যানের নিচে লেগে যাবে। এখন গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গন্ধরাজ লেবুর রস। তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা পর এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মধু।
এখন সমস্ত কিছু খুব ভালো করে আবার একবার মিশিয়ে নেব। বন্ধুরা আপনারা নিশ্চয়ই একটা জিনিস লক্ষ্য করেছেন যে গ্যাস বন্ধ করার পরে কিন্তু আমি লেবুর রস, ধনেপাতা এবং মধুটা দিলাম। এগুলো কিন্তু আপনারা গ্যাস বন্ধ করে তারপর দেবেন। এখানে আমি 3টে গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি। এখন এগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে এখানে লেমন জেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লেমন জেস্টটা দিয়ে সাথে সাথেই ঢাকা দিয়ে দেবো আর এভাবেই 5 মিনিট রেখে তারপর পরিবেশন করব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্পাইসি আর ইয়ামি গন্ধরাজ পনিরের ম্যাজিক। যে সকল বন্ধুরা স্পাইসি খাবার খেতে পছন্দ করেন খুব সহজে কিন্তু এই খাবারটা তাদের মন জয় করে নেবে। আপনারা এটা অ্যাজ এ স্ন্যাক্স অথবা পার্টির সাইড ডিশ হিসাবেও পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করুন আর আমার এই নতুন রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টস করে জানান। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর তারই সাথে বন্ধু-বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকমই নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটাও প্রেস করে দিন যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।